শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, ত্রিপুরার কৈলাসহরের চাঞ্চল্য। ত্রিপুরার 59 জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাধা কিশোর ইনস্টিটিউশন এই স্কুলের শিক্ষকের মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, শিক্ষকের মারে অষ্টম শ্রেণীর এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। শিক্ষকের মারধরে অসুস্থ হলো ছাত্র, ত্রিপুরার কৈলাসহরের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 59 জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাধা কিশোর ইনস্টিটিউশনের ঘটনা। স্কুলের শিক্ষকের মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। শিক্ষকের মারে অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী এবং ঘটনা ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। প্রতিদিনের মতো আমার ছেলেটা রাধাকিশোর ইনস্টিটিউশনে PM রাধাকিশোর ইনস্টিটিউশনে পড়াশোনা করে প্রতিদিনের মতো আজকে স্কুলে গেছে। যাওয়ার পরে হয়তো সায়েন্সের ক্লাসে কোনো কোয়েশনের আনসার করতে পারছে না, তার কারণে তাদের সায়েন্সের টিচার, নামটা ঠিক আমি পুরোপুরি বলতে পারতেছি না, তবে সপ্তদ্বীপ এই নাম, বেশ কয়েকজন ছাত্র একসাথে তাদেরকে কেউ কেউ চর মারছে, কেউ ঘুষি মারছে, এরকমভাবে সবারই পানিশমেন্ট দিছে। সেটা তো স্কুলে হয়েছে, ছেলেটা স্কুল থেকে হওয়ার পরে বাড়িতে এসে বমি করতেছে, আমার ছেলে বমি করতেছে। তখন আমি তারা জিজ্ঞাসা করলাম কী হয়েছে। কয় বাবা, স্কুলে আমার আজকে স্যার এরকম পিঠের মধ্যে আমি পড়া পারছি না, পিঠের মধ্যে স্যারে আমার এবং কিল মারছে। তো তুই ক্লাস নিয়ে বলছে না, আমার লোক আরও অনেক ছাত্র আছিল, আরও 5-6 জন ছাত্র আছিল। আমরা বিস্তারিত জানবো, সরাসরি যাব, প্রতিনিধি কিশোর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিশোর, যে ঘটনা একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছে কৈলাসহরে, শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়েছে ছাত্র, কি কারণে এইভাবে মারধর করা হলো এবং ইতিমধ্যেই শিক্ষকের তরফে কি জানানো হচ্ছে, স্কুল কি ব্যবস্থা নিচ্ছে বা যে কিশোরকে মারা হয়েছে তাদের পরিবারের তরফে কি প্রতিক্রিয়া, পুলিশ কি বলছে? একেবারে সোনালী, ইতিমধ্যে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সেই আক্রান্ত ছাত্রের পরিবারের তরফে মামলা করা হয়েছে কৈলাসহর থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্কুল তরফে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বা আমরা পাইনি। যদিও আমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেবেন না। মূলত ঘটনাটি ঘটেছিল গত সোমবার, এবং সোমবার ছাত্রটি স্কুলে যাবার পর সেই স্কুলের, অর্থাৎ সেই আরকিআই স্কুল, কৈলাসহরের সেই প্রাচীন স্কুল, সেই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সপ্তদ্বীপ ভট্টাচার্য, তিনি মূলত সেই ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ, এবং সে পড়া না পারাতেই তাকে মারধর করা হয়। পরবর্তীতে ছাত্রটি বাড়ি যাবার পর খানিকটা অসুস্থতা বোধ করে, পরবর্তীতে একাধিকবার বমি করলে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করার পর সে ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় কৈলাসহর মহকুমা হাসপাতালে। সেখানে আসার পর শারীরিক তার অবনতি ঘটে, তারপর তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। এবং ইতিমধ্যে চিকিৎসক সিটি স্ক্যান সহ অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষারও কথা বলেছেন, এবং পরিবার ইতিমধ্যে সেই ছাত্রের পরিবারের তরফে মামলা গ্রহণ করা হয়েছে এবং পরিবারের দাবি যে সেই সামান্য একটি পড়া না পারাতে এভাবে শিক্ষকের সেই রুষানলে পড়তে হলো সেই অষ্টম শ্রেণীর ছাত্রকে। এবং যে ছাত্রের বাবা, তিনি জানিয়েছেন যে গোপাল মিত্র, তিনি জানিয়েছেন যে শুধু তার ছেলেকেই মারধর করা হয়নি, এদিন অন্যান্য ছাত্রকেও মারধর করা হয়েছে। তবে তার ছেলেকে আংশিক বেশি মারধর করাতেই তার শারীরিক অবস্থা এতটাই গিয়ে দাঁড়িয়েছে। তিনি গোটা ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তে সেই দোষী শিক্ষকের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি জানিয়েছেন। এবং তিনি এও জানিয়েছেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রের উপর এভাবে শারীরিক নির্যাতন যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে এবং পুলিশি তদন্তে বেরিয়ে আসবে যে আদতে কি ঘটেছিল। যদিও পরিবারের দাবি সেই ছাত্রকে মারধর করা হয়েছে, এবং যতটুকু আমাদের কাছে খবর যে স্কুল কর্তৃপক্ষ সেই ঘটনাটি মিটমাট করারও উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই পরিবারের তরফে জানানো হয়েছে যে তারা আইনিভাবে সেই ঘটনার ন্যায় বিচার দাবি জানিয়েছেন বা ন্যায় বিচার চাচ্ছেন। সব মিলিয়ে গোটা কৈলাসহর জুড়ে যেমন অভিভাবক মহলে খুব ছড়িয়েছে, পাশাপাশি কিন্তু স্থানীয়দের মধ্যে কিন্তু চরম ক্ষোভ দেখা দিয়েছে।